একটা মস্ত বড় ভুল হয়ে গেছে জানো তো। এই ভিডিওটা আমার প্রায় মাস দেড়েক আগে থেকে পড়েছিল, এডিটও করা ছিল, শুধু ভয়েস ওভার করা হয়নি। আজ যে আমার যেখানে ভিডিও এডিট করি ওখানে প্রজেক্ট প্রচুর জমে গেছে, ডিলিট করতে গিয়ে দেখছি এই ভিডিওটা এডিট তো করা কিন্তু ভয়েস ওভার করে আর আপলোড দেওয়া হয়নি। ভাবলাম যা, এত সুন্দর ভিডিওটা আমি আপলোড দেব না, এটা তো হতে পারে না। তাই এত পুরনো একটা ভিডিওকে আজকে ভাবলাম ভয়েস দিয়ে আপলোডটা দিয়েই দিই। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই প্রথম যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, নতুন বন্ধুরা তোমাদেরকেও অনেক ভালোবাসা। ভিডিওটা যখন আমি শ্যুট করেছিলাম তখন কিন্তু এতটা বেশি গরম ছিল না, তখন মার্চের প্রথম সপ্তাহ। আজ জানো তো বাড়িতে দেব বালক সেবা। আমরা রিসেন্টলি ঘুরে এসেছি মথুরা, বৃন্দাবন, আগ্রা আর দিল্লি। এইবার মাসি বলল যে বৃন্দাবন গেলে বাড়িতে বালক সেবা দিতে হয় আর নবদ্বীপেও যেতে হয়। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় কিন্তু জানো তো নবদ্বীপ। বলল নবদ্বীপই তোকে এখন যেতে বলছি না, কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বালক সেবা দেওয়ার ব্যবস্থা কর। বড়মশাই বাড়িতে নেই, ও তো আমাদেরকে সেই দিল্লি থেকে ট্রেনে তুলে দিয়ে ও তো চলে গেছে ওর কাজে। ইচ্ছা ছিল ও আসলেই বালক সেবাটা দেব, কিন্তু মাসি বলল এই কাজ বেশি দিন ফেলে রাখাটা একদমই উচিত না। তাই একাই বালক সেবা দেওয়ার উদ্যোগটা নিয়ে নিলাম। এদিকে দেখো রান্না বান্না করছি, এখানে বাঁধাকপির তরকারিটা করে রাখছি রাতের জন্য। আসলে বালক সেবাটা আমি রাতে দেব। আর ঘুরে আসার পর না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল, তার জন্যই রাতে আয়োজন। দুপুরের খাবারে ছিল ভাত, সোয়াবিন আলুর তরকারি, বাঁধাকপির বড়া, বাঁধাকপির ঘন্ট আর মাসি দিয়েছিল নিমপাতা ভাজা। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। এখন তৈরি করে নিচ্ছি খিচুড়ি আর পায়েস। আর দুপুরবেলাতে তো বাঁধাকপিটা করেই রেখেছিলাম। এইবার গল্পে আসি, শোনো মূল গল্প। 5টা বালক জোগাড় করেছি, কমপক্ষে 5টা বালককে সেবা দিতে হবে। আর আমার বালকের মধ্যে বালিকাও ছিল। আর সব থেকে ছোট বালকের বয়স কত জানো? 11 মাস। 5 বছরের নিচে তাদেরকেই বালক বালিকা হিসেবে ধরা হয় এবং তাদেরকেই সেবা দেওয়াটা মূল আর কি নিয়ম। তা আমি ভাবলাম এই 5টা বালককেই সেবা দেওয়া হবে। বেশ জোগাড় জান্তি করা হয়েছে বালকদেরকে, রীতিমতো তাদেরকে আর কি তোষামত করে আনা হয়েছে। আর মেনুতে রয়েছে খিচুড়ি, বাঁধাকপি, পায়েস আর মিষ্টি। আমার বালকরা এতটাই ছোট ছিল যে তারা বাড়িতে আমার বাড়িতে বসে খেতে পারবে না, তার জন্য আমি খাবার দাবার বেড়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, আমার সব থেকে ছোট বালক হচ্ছে আমার গোপুসোনা। গোপুসোনার এই জামাটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, আর গোপুসোনাকে দিয়ে নিলাম চিড়ে ভোগ সন্ধেবেলার পুজোতে। সবার আগে আমার গোপুসোনার সেবা হোক, তারপরে হবে বালক সেবা। এই যে বললাম না 11 মাসের এই বাচ্চাটাকে, ওকে আমি আবার পা ধুইয়ে তারপরে পায়েস খাইয়ে দিয়েছিলাম। মূল নিয়মটা আমি করেছিলাম। এই যে কি খুশি ওরা জানো, বলছে আমার পা ধুইয়ে দাও, আমার পা ধুইয়ে দাও। ওরা ভাবছে এটা মনে হয় কোনো মজার ব্যাপার। আমাদের এখানে বালক সেবাতে প্রথমে বাচ্চাদেরকে পা ধুইয়ে দিতে হয়, তারপরে ওদের সাধ্য যা জোগাড় করেছি সাধ্য মতো সেটা দিতে হয় আর কি। অন্নটা দেওয়াই মেন নিয়ম। আর অবশ্যই দক্ষিণা কিন্তু তাদের চাই। এই যে আমার ভাইয়ের ছেলে, ও তো অপেক্ষায় ছিল কখন ওর পালাটা হবে। সব বালক বালিকার মধ্যে ইনিই হচ্ছেন সব থেকে বয়োজ্যেষ্ঠ। কুচে কাচাগুলো বাড়িতে এসে আমার বাড়িটা ভরিয়ে দিয়েছিল। আর সঙ্গে এসেছিল আমার এক বোন,
ভাইয়ের এক বউ আর আমার পাশের বাড়ির এক ভাই আছে, তার বউ এসেছিল। আসলে বাচ্চাগুলো এতই ছোট, তারা তো আর একা আসতে পারে না, তাই বাচ্চাদের সাথে মায়েরা ছিল ফ্রি। বেশ হই হই করেই কেটে গেছিল আমার বাড়ির বালক সেবাটা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো যাই, টাটা, গুড নাইট।